হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজ কাটিং এ টু জেড সম্পূর্ণটা সবটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা সবটা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই বন্ধুরা, যে ব্লাউজ আমাদের কিন্তু কাটিং করতে হলে প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাপ। তো ব্লাউজের ক্ষেত্রে যে মাপগুলো দরকার হয় আমাদের, সেই মাপগুলো আমরা নিয়ে নেব। তো এখানে দেখুন, যে এখানে আমি একটা ব্লাউজ কাটিংয়ের জন্য যে মাপগুলো নিয়েছি, দেখুন এখানে আছে ঝুল 14 ইঞ্চি। এটা কিন্তু ইঞ্চির চিহ্ন। এটা আপনারা যারা সেলাই নতুন আর আপনারা যারা প্রপারভাবে সেলাই শিখতে চান তাদের জন্য কিন্তু এটা জানা খুবই দরকার। তো এখানে ছাতি 36 ইঞ্চি, 28 কোমর, পুট 14 ইঞ্চি, পয়েন্টের মাপ 9.5 ইঞ্চি, মুহুরা 16 ইঞ্চি। আর আপনারা যদি হাতা বসাতে চান সেক্ষেত্রে কিন্তু হাতার ক্ষেত্রে মুহুরির মাপ এবং হাতার যে লম্বা মানে হাতার যে ঝুলের মাপটা সেটা কিন্তু আপনাদের লাগবে। আর এখানে আপনারা গলার মাপটা কিন্তু সামন গলা পিছন গলার মাপ কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি যে মাপটা আপনাদেরকে কাটিং করে দেখাবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু যে সেই যে একই মাপ হবে সেটা কিন্তু না। আপনাদের কিন্তু এই মাপটা কিন্তু চেঞ্জ হতে পারে। আপনাদের কাস্টমারের যা মাপ থাকবে আপনারা সেটা নিয়েই কাটিং করবেন। এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, ড্রয়িংটা কিন্তু একই থাকবে, শুধুমাত্র কিন্তু মাপগুলোই চেঞ্জ হবে। আমি এখানে 36 নিয়েছি বলে যে আপনাদেরও যে 36 হবে তা কিন্তু না। এটা আপনাদের ক্ষেত্রে 38 হতে পারে, 40 হতে পারে, বা 32 হতে পারে, বা তোমার 30 হতে পারে, যা কিছু হতে পারে। আপনারা কিন্তু যে কোনো মাপই হোক না কেন আপনারা একই রকম সূত্রে কাটিং করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এরকমভাবে মাপটা নিয়ে নেবেন। তো এখন দেখুন আমাদের বন্ধুরা, আরও একটা কথা বলে দিই, যে আপনারা জানেন হয়তো যে ব্লাউজ কিন্তু আমাদের দু ভাঁজে কাটিং করতে হয়। ব্লাউজটা আমরা সাধারণত দু ভাঁজেই কাটিং করি। তো এখানে দেখুন প্রথমে কি করতে হবে, আমাদেরকে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো ব্লাউজের যে ঝুলের মাপটা সেটা আমরা প্রথমেই নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি ড্রয়িংটা করে নিয়েছি। তো এখন আপনাদেরকে একটু বলে দিই। তো এখানে আমি প্রথমে এই যে ঝুলের মাপটা নিয়ে নিলাম। তো ঝুল আমরা এখানে কত নেব, ঝুল আমাদের আছে এখানে দেখুন 14 ইঞ্চি, তাহলে তার সাথে কিন্তু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব। নিয়ে আমাদের কত হবে, তাহলে ঝুলের 14 সাথে 1 ইঞ্চি নিলে আমাদের 15 হবে। তাহলে দেখুন যে এখানে কিন্তু আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে আমাদের টোটাল ঝুলের মাপটা নেওয়া হয়ে গেল। আর আরও একটা কথা বলে দিই বন্ধুরা, যে এখানে আমি কিন্তু যে এটাকে সামন এবং পিছন দুটো পার্টকে একসঙ্গে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। পিছন পার্টটা আমি আর আলাদা করে কাটিং করে দেখাচ্ছি না, যে এটা কিন্তু আমি এই একটা ড্রয়িংয়ের মধ্যেই পিছন পার্ট এবং সামন পার্ট দুটোকেই কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো বুঝতে পেরেছেন। তাহলে দেখুন ঝুল প্লাস আমাদের 1 ইঞ্চি, তো আপনাদের যেটা ঝুল থাকবে সেটা আপনারা তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমাদের ঝুলের মাপ নেওয়া হয়ে গেল। এখন তো আপনারা জানেন যে ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে আমাদের কী করতে হবে, পুটের মাপ নিয়ে নিতে হবে। তো পুট আমি এখানে নিয়ে নিচ্ছি, ধরো 5 ইঞ্চি 2 সুত, 5 ইঞ্চি আমি 2 সুত নিয়ে নিলাম পুটের মাপ। তো এখানে আমাদের যে পুটের মাপ নেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু আপনারা জানেন যে এটা মোহরার নাম নিয়ে দিতে হয়। তো মোহরার কিন্তু এটা যে মাপটা সেটা আমরা নেব কত, 5 ইঞ্চি 2 সুত এখানে আছে, আমরা এখানে নেব 5 ইঞ্চি 6 সুত মোহরার মাপটা এখান থেকে। আর এই যে মোহরার মাপটা সেটা আমরা নিচ্ছি 5 ইঞ্চি 6 সুত। তো আপনাদের কিন্তু এটা মনে হতেই পারে যে এখানে যে মোহরার মাপটা দেখুন, এখানে যে আমাদের মোহরার মাপটা সেটা আমাদের কত ছিল, 16 ইঞ্চি। তাহলে যে এটা আপনারা হয়তো জানেন যে আমাদের যেহেতু ব্লাউজটা দুটো ভাঁজে কাটিং করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো, সব মাপটাকে আমরা কি করবো, অর্ধেক করে নেব, আমাদের অর্ধেক করে নিতে হয়। তো সেক্ষেত্রে মোহরাটা যদি মাপ 16 থাকে তাহলে সেটা আমাদের অর্ধেক করলে কি করে আমাদের 5 ইঞ্চি 6 সুত হয়, এটা আপনাদের মনে হতেই পারে। তো মোহরাটাকে আমরা অর্ধেক করলে আমাদের কত হবে, 8 ইঞ্চি। মোহরাটাকে আমরা যদি অর্ধেক করি তাহলে আমাদের 16 আছে যেহেতু মোহরা, সেটা আমাদের হবে 8 ইঞ্চি। তাহলে এখানে 5 ইঞ্চি 6 সুত কী করে হয় সেটা আপনাদের মনে হতে পারে। তো এখানে একটা কথা বলে দিই, যে দেখুন এখানে আমাদের পুটের মাপ নেওয়া হয়ে গেলে আমরা কি করছি, এই যে মোহরার মাপ এটা কিন্তু মোহরার অ্যাকচুয়ালি মাপ না, এটা হচ্ছে তোমার মোহরার যে লাইনটা টানা হয় সেটাই কিন্তু, সেটার আমরা একটা মাপ নিয়েছি। এটা কিন্তু একটা আপনাদেরকে আন্দাজে এই মাপটা নিতে হবে। দেখুন এই যে মাপটা, আমরা এই মাপটার কথাই কিন্তু বলছি, যে পুটের মাপ আমাদের নেওয়া হয়ে গেল। তারপরে আমরা যে মাপটা নেব সেটা কিন্তু অ্যাকচুয়ালি মোহরার মাপ না, এটা হচ্ছে, এটাকে বলা হয় মোহরা, মানে স্ট্রেট একটা লাইন, মোহরার একটা লাইন টানা হচ্ছে। তো সেইটা কি করতে হবে, সেটা আমরা একটা আন্দাজে আমাদেরকে মাপ নিতে হবে। সেটা আমরা কিসের উপরে ডিপেন্ড করে নিচ্ছি, দেখুন যে এখানে আমরা পুট নিয়েছি 5 ইঞ্চি 2 সুত, তাহলে আমরা কি করব, পুটের যে মাপটা নিচ্ছি তার থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে এই মোহরা স্ট্রেট লাইনটা টেনে দিলাম। বুঝতে পেরেছেন যে আমরা এই স্ট্রেট লাইনের মাপটা কিভাবে নিচ্ছি। তো আপনাদের পুট যা থাকবে, মানে পুটটাকে কিন্তু আমরা এখানে যে 5 ইঞ্চি 2 সুত নিয়েছি সেটাও কিন্তু আমরা ভেঙে নিয়েছি, যে কিভাবে আপনারা পুট ভাঙেন সেটা আপনারা জানেন, সেরকমভাবে কিন্তু আপনারা পুটটাকে ভেঙে নেবেন। তো পুটটাকে আমি এখানে ভেঙে নিয়েছি। তো পুট ভাঙার পরে আমাদের এখানে এসেছে 5 ইঞ্চি 2 সুত,
তো 5 ইঞ্চি 2 সুত, তাহলে এখান থেকে মোহরার স্ট্রেট লাইনটা আমরা হাফ ইঞ্চি বাড়াবো। 5 ইঞ্চি 2 সুতের থেকে হাফ ইঞ্চি বাড়ালে আমাদের কত হবে? 5 ইঞ্চি 6 সুত। ক্লিয়ার? যে 5 ইঞ্চি 6 সুত, তাহলে আমরা হাফ ইঞ্চি কিন্তু মোহরার স্ট্রেট লাইনটা নামিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদেরকে এরকমই আন্দাজে করতে হবে। এটা কিন্তু মোহরার আসল যে মাপটা সেটা কিন্তু না। আসল মোহরার মাপ হচ্ছে, সেটা হচ্ছে কত? দেখুন, যে 16 সেটাকে আমরা অর্ধেক করলাম, সেটা হচ্ছে তোমার 8 ইঞ্চি। ক্লিয়ার? এবার দেখুন, তাহলে এখান থেকে আমাদের যে মোহরার স্ট্রেট লাইনের মাপটা নেওয়া হয়ে গেল, গেলে আমাদের এখান থেকে ছাতির মাপটা শুরু হয়ে গেল। এটা আপনারা জানেন যে মোহরার মাপ নেওয়া হয়ে গেলে আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে। এটা আপনারা সমস্ত ধরনের যা কিছু বানানোর ক্ষেত্রে আপনারা বলুন না কেন, এটা আপনারা জেনেই থাকেন যে ছাতির মাপ নেওয়া হয়ে যাবে। তারপর নিচে আমাদের আসতে হবে কোমরের মাপ। তো ছাতির মাপটাকে আমরা কি করব? ছাতির মাপ আপনাদের ছাতি যা থাকবে সেটাকে আপনারা 4 ভাগ করবেন। তো আমার এখানে 36 ছাতি, তাহলে 36টাকে আমি 4 ভাগ করব। এখানে একটা কথা বলে দিই যে ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ছাতিতে কোনো এক্সট্রা মাপ নিতে হয় না। এটা আপনারা জেনে রাখবেন যে ব্লাউজের ক্ষেত্রে কিন্তু যে ছাতি, সেই ছাতির সাথে কিন্তু কোনো এক্সট্রা মাপ নিতে হয় না। ছাতি আপনাদের যে মাপটা থাকবে সেটাকেই আপনারা কিন্তু 4 ভাগ করে দেবেন। বুঝতে পেরেছেন? তো এখানে আমার 36 ছাতি, 36টাকে আমরা 4 ভাগ করব। তাহলে দেখুন, আমাদের 36টাকে 4 ভাগ করলে আমাদের হচ্ছে 9 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে কিন্তু 9 ইঞ্চি আমরা দাগ দিয়ে নিলাম এই পর্যন্ত। দেখুন, এই পর্যন্ত কিন্তু আমাদের ছাতির মাপটা চলে এসেছে, নিয়ে নিলাম। আর এখান থেকে কিন্তু এই এক্সট্রা কিন্তু হচ্ছে তোমার 1.5 ইঞ্চি। দেখুন, এই বক্সের মধ্যে আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু 1.5 ইঞ্চি বেশি। যেটা আপনারা দেখেছেন যে ব্লাউজের বা জামার মধ্যে কিন্তু এই এক্সট্রা কাপড়টা কিন্তু আমাদের থাকে, এটা অতিরিক্ত কাপড়, এটা কিন্তু আমাদের থাকে। তো সেটা কিন্তু এই 1.5 ইঞ্চিটা বেশি। তাহলে দেখুন যে এখান থেকে এই পর্যন্ত আমরা 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। ছাতি একে 4 প্লাস 1.5 ইঞ্চি বেশি। তাহলে বুঝতে পেরেছেন? এবারে আমাদের ছাতির মাপ নেওয়া হয়ে গেলে আমরা কি করব? নিচে চলে আসবো। নিচে এসে আমাদের কোমরের মাপটাকে নিয়ে নিতে হবে। তো কোমরের মাপ আপনারা কিভাবে নেবেন? যে কোমরটাকে আপনারা 4 ভাগ করবেন। তো এখানে আমার 28 কোমর আছে, তো সেটাকেই আমরা 4 ভাগ করব। তো আপনাদের কিন্তু কোমর যা থাকবে, আপনার কাস্টমারেরও যে কোমরই থাকুক না কেন, সেটা 30 হতে পারে, 32 হতে পারে, বা 26 হতে পারে, যা কোমর হবে সেটাকেই আপনারা কিন্তু 4 ভাগ করে নেবেন। তো দেখুন, এখানে তাহলে আমরা কি করব? কোমরটাকে 4 ভাগ করলে আমাদের এখানে আসবে 28টাকে 4 ভাগ করলে আসবে 7 ইঞ্চি। তাহলে দেখুন, এখান থেকে আমরা এতটা মাপ নেব। এটা আমাদের দেখুন যে 7 ইঞ্চি প্লাস আমাদের এক্সট্রা কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। তো এটা আপনাদের মনে হতে পারে যে কেন? দেখুন, এখানে কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে এটা আমি পিছন পার্ট এবং সামন পার্ট দুটো পার্টকে আমি একসাথে কাটিং করে দেখাচ্ছি, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা জানেন যে পিছন পার্টে কিন্তু আমাদের দুটো টেকিং পড়ে, সেই টেকিংটা কিন্তু হাফ ইঞ্চি করে আমাদের দুটো টেকিং থাকে। তো তার সেই জন্য কিন্তু আমাদের কি করতে হবে, যে কোমরের যে মাপটা নেব, কোমরটাকে 4 ভাগ করব করে, তার 1 ভাগ থাকবে, তার সাথে আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন, এখান থেকে আমাদের যে কোমরের মাপটা সেটা আমরা 4 ভাগ করে, আমার এখানে 28 কোমর, সেটাকে আমরা 4 ভাগ করলে হবে 7, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা প্লাস হচ্ছে তোমার 8। আর এখানে দেখুন, এই যে 1.5 ইঞ্চিটা বেশি, সেই 1.5 ইঞ্চিটা বেশি আমাদের নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? তো এখানে আপনাদের মনে হতে পারে যে যেহেতু আমি সামন পাট আর পিছন পাট একসাথে বললাম, তাহলে আমাদের দেখুন এটা কিন্তু আমি এরকমভাবে নিলাম, তাহলে 1 ইঞ্চিটা কিন্তু আমাদের সামনের পাটেও কিন্তু বেশি হবে। যে কেননা পিছন পাটে তো আমরা টেকিংটা দিচ্ছি, দিলে আমাদের ওই 1 ইঞ্চিটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সামনের পাটে তো আমাদের টেকিং পড়ে না, তাহলে আমাদের সামনের পাটে ওই 1 ইঞ্চি কাপড়টা থেকে যাবে। তাহলে সেটা আপনারা কি করবেন? সেটা কিন্তু আপনারা এটা করবেন যে যখন আপনারা ব্লাউজটাকে ফিটিংস করবেন, আপনারা সেরকমভাবে কিন্তু মেপে নিয়ে সেটাকে আপনারা বাদ দিয়ে দিতে পারেন এক্সট্রা কাপড়টাকে কাটিং করে। তো সেটা যদি আপনারা না করতে চান, সেটা যদি মনে হয় আপনাদের কাছে জটিল মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পিছন পাট সামন পাটটাকে যখন আলাদা আলাদা কাটিং করে, সেরকমভাবে আলাদা কাটিং করেও নিতে পারেন। বুঝতে পেরেছেন যে কোমরের মাপটা কিন্তু আপনারা কিভাবে নেবেন? তো এটা আপনাদের কিন্তু মনে হতেই পারে যে এখন এই যে মোহরার মাপটা আপনাদেরকে বললাম যে মোহরা অর্ধেক, আমাদের আসল মোহরা দেখুন, আসল মোহরা আমাদের কত? 16, তার অর্ধেক করলাম 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চিটা আমরা কিভাবে আমরা মোহরার এটা নেব? দেখুন, এখান থেকে আমাদের যে মোহরার সেটটা দেবো, সেটা আপনারা যে এখান থেকে এই কোণ থেকে কিন্তু আপনারা 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো নিয়ে কিন্তু আপনারা এই সেটটা কিন্তু এই যে ছাতির যে ফিটিংস লাইন পর্যন্ত, সেইখানে কিন্তু আপনারা এই মোহরার সেটটাকে এরকমভাবে মিলিয়ে দেবেন। আর আপনারা এই যে মোহরার সেটটা দেবেন, দিলে এখান থেকে আপনাদের এই যে রাউন্ড করে মাপটা আসছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে আসল যে মোহরার মাপ। তো এটা আপনারা একটু ভালো করে বুঝুন যে মোহরার আমরা মাপটা নিয়ে থাকি, সেটা কাস্টমারে, সেটা কিন্তু আমরা রাউন্ড করে মাপটা নিয়ে থাকি, তাই নয় কি? তাহলে আমাদের এখানেও কিন্তু মাপটা আমাদের রাউন্ড করে মেপে নিয়ে দেখতে হবে আমাদের যে মোহরার মাপটা অ্যাকচুয়ালি যেটা মাপ সেটা আসছে কিনা। তো এখানে কিন্তু আমরা ফিতেটাকে
এরকমভাবে রাখবো, রেখে আমরা এরকমভাবে রাউন্ড করে করে মেপে দেখে নেব যে আমাদের অ্যাকচুয়ালি মোহরার যে মাপটা সেটা আসছে কিনা। যদি আপনাদের এসে যায় তাহলে তো ভালো, আর যদি অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে, যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, এই যে মোহরা স্ট্রেট লাইনটাকে সেটাকে আবার কিন্তু আপনারা, যদি আপনাদের কম হয় সেক্ষেত্রে কি করবেন, নিজের দিকে নামিয়ে দেবেন। আবার আপনারা যদি বেশি হয় তাহলে উপরের দিকে তুলে দেবেন। এটা আপনাদের কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন কিন্তু আপনাদের এটা মনে হতে পারে যে মোহরা স্ট্রেট লাইন যদি আমরা নামিয়ে দিই তাহলে ছাতির মাপটা কোথা থেকে হবে, ছাতির মাপ নিচে নেমে যাবে। এটা কিন্তু কোনো অসুবিধা নেই। মোহরা স্ট্রেট লাইনটা যদি নিচে নেমে যায়, নেমে যাবে, ছাতির মাপটা নিচে নেমে যাবে, কোনো অসুবিধা নেই। আবার যদি মোহরা স্ট্রেট লাইনটা উপরের দিকে উঠে যায় তো সেক্ষেত্রে ছাতির মাপ উপরে উঠবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু আপনাদের এরকমভাবে অ্যাডজাস্ট করে দেখে নিতে হবে যে মোহরার যে মাপটা সেটা আমাদের পারফেক্ট আসছে কিনা। তো এরকমভাবে কিন্তু আমাদের মোহরার যে মাপটা আসল সেটা আমাদের বেরিয়ে এলো। তো এখানে আপনাদের একটা কথা বলে দিই যে এখানে আমি যে মোহরার মাপটা নিয়ে সেটটা দিলাম সেটা আমি 1.5 ইঞ্চিতে দিয়েছি। তো এখানে আমি সামনের পাটে এবং পিছন পাটে দুটোতেই কিন্তু একই সেট দিলাম। আর এটা কিন্তু আপনারা যদি মানে বোট নেক, যে সমস্ত বোট নেক ব্লাউজগুলো হয় বা কলার দেওয়া ব্লাউজ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই করে তালপাট কাটিং করতে হবে। তো তালপাট কিন্তু আপনারা সেক্ষেত্রে কাটিং করে নেবেন। আর এখানে আপনাদেরকে বলে দিই যে এখানে ওই যে পুটের মাপটা নিয়েছি সেটাও আপনাদের অনেকের মনে হতে পারে যে 5 ইঞ্চি 2 সুত কেমন করে নিলেন। এটা কিন্তু পুট ভাঙার একটা নিয়ম রয়েছে। তো বন্ধুরা সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা একবার দেখে নিতে পারেন। নিলে কিন্তু আপনাদের পুট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে আমরা পুটের মাপের এখান থেকে আমরা কি করব, গলার চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চি গলার চওড়া নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের গলার যে লম্বাটা সেটা আমরা নিয়ে নেব। তো আপনারাও কিন্তু আপনাদের যে কাস্টমার থাকবে তার জিজ্ঞাসা করে নেবেন যে তিনি কতটা গলার লেন্থটা রাখতে চান। তো যতটা রাখতে বলবেন ততটাই রেখে দেবেন। তো এখানে দেখুন আমি এখানে গলার যে চওড়াটা নিয়েছি সেটা হচ্ছে তোমার 2 ইঞ্চি। আর গলার যে লম্বাটা সেটা আপনাদের যদি 6 নেন তো 6 নেবেন, 5 যদি নিতে হয় তো 5 নেবেন, কিন্তু তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। যদি আমি এখানে 5 নিই তাহলে আমি 5.5 ইঞ্চিতে দাগ দেবো। কেন বলে দিই যে এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চিটা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো বুঝতে পেরেছেন? তো এরকমভাবে আমরা গলার লম্বাটা নিয়ে নেব। এবারে দেখুন এই যে নিচের চওড়াটা সেটা আপনারা কত নেবেন সেটা আপনাদের কাস্টমারের উপর কিন্তু ডিপেন্ড করছে। যে তারা যদি চায় যে একটু খেলানো করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন, ওপরে 2 ইঞ্চি নিয়েছেন তাহলে এখানে কিন্তু আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন, হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন বা 6 সুত বাড়িয়ে নিতে পারেন যদি আপনার কাস্টমার খেলানো করতে চায়। আর যদি খেলানো করতে না চায় তাহলে কিন্তু আপনার এখানে চওড়াটা বাড়ানোর কোনো দরকার নেই। তো উপরে আপনারা 2 ইঞ্চি নিয়েছেন তার মানে নিচে 2 ইঞ্চি নিয়ে নেবেন, নিয়ে এরকম একটা রাউন্ড শেপ বা আপনারা যদি ডিজাইন করতে চান সেরকম একটা ডিজাইন দিয়ে নেবেন। তো এটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটাকে কাটিং করলাম। তো এখন চলে আসি যেটা আমাদের মূল পয়েন্টে, সেটা হচ্ছে যে ব্লাউজের যে ব্রাকাট ব্লাউজ তার যে খাপটা সেটা আমরা বের করবো কিভাবে। এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা হয়ে থাকে। তো আমাদের কিন্তু যে সঠিকভাবে কিভাবে আমরা ব্লাউজের যে ব্রাকাট ব্লাউজ তার যে খাপটা সেটা আমরা বার করবো কিভাবে, সহজে দেখুন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে দেখবেন এটা কিন্তু কিছুই না, খুবই সহজ। তো প্রথমেই কিন্তু আমাদের যে খাপটার মাপটা নিব সেটা আমরা কিভাবে বার করবো আপনাদেরকে দুরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা করতে পারেন, সেটা হচ্ছে যে এই নিচ থেকে এখান থেকে আপনারা 3 ইঞ্চিতে এরকমভাবে দাগ দিয়ে নিতে পারেন। 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে পারেন, নিয়ে আপনাদের যেটা হবে 3 ইঞ্চি ওপরে এরকমভাবে একটা দাগ দিয়ে নেবেন, নিয়ে স্ট্রেট লাইন এরকমভাবে টেনে দেবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা নিচে থেকে এরকমভাবে কিন্তু একটা 3 ইঞ্চি ওপরে দাগ দিয়ে নিলাম, দিয়ে আমরা দাগটাকে এরকমভাবে স্ট্রেট করে দিলাম। এই মাপ এটা কিন্তু যে কোনো মাপের ক্ষেত্রে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে এটা আমাদের বেরিয়ে আসছে কিন্তু বেল্ট। এরকমভাবে আপনারা নিতে পারেন, কিংবা আপনারা আরও একটা পদ্ধতিতে নিতে পারেন। সেটা দেখুন যে আমার এখানে পয়েন্টের মাপ আছে দেখুন 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি আছে, তাহলে এর সাথে আমরা কত 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি প্লাস করব। তো দেখুন পয়েন্টের মাপ আমার এখানে 9.5 ইঞ্চি, তাহলে তার সাথে আমরা যদি 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি প্লাস করি, এখানে ধরুন আমি 3 ইঞ্চি প্লাস করলাম, তাহলে আমাদের কত আসবে, তাহলে আমাদের হবে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি হলে আমাদের এখানে কি করতে হবে, আমরা উপর থেকে ফিতেটাকে এরকমভাবে রাখবো, রেখে আমাদের যে মাপটা 12 ইঞ্চি যতটা আসবে ততটা কি করবো আমরা এরকমভাবে দাগ দিয়ে নেবো। ধরুন আমার এখানে পয়েন্টের মাপটা এসেছে এখানে ধরুন 12 ইঞ্চি, এই পর্যন্ত আমার এসেছে 12 ইঞ্চি। তাহলে দেখুন পয়েন্ট প্লাস 3 ইঞ্চি, আমার পয়েন্টের মাপটা এসে নেমেছে এই পর্যন্ত। তাহলে কি করবো, আমরা ওখান থেকে যেখানে আসবে সেখান থেকে এরকমভাবে একটা স্ট্রেট লাইন দিয়ে নেবেন। বুঝতে পেরেছেন যে আপনাদের কাস্টমারের পয়েন্টের মাপ যেটা থাকবে
আমার এখানে 9.5 আছে, আপনার ওখানে 9 হতে পারে বা 8.5 হতে পারে, যা থাকবে সেটার সাথে আপনারা 3 ইঞ্চি প্লাস করে নেবেন, নিয়ে একদম উপর থেকে সেই মাপটা নিয়ে নেবেন। নিলে আপনারা পয়েন্টের মাপটা সেখান থেকে নিয়ে সেখান থেকে একটা স্ট্রেট দাগ টেনে নেবেন। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আমাদের এই যে খাপের মাপটা সেটা কিন্তু আমাদের বেরিয়ে এলো, আর নিচে যেটুকু পড়ে থাকবে সেটা কিন্তু আমাদের হবে বেল্ট। দেখুন তাহলে কিভাবে আমরা কিন্তু দুটো রকম পদ্ধতিতে আমরা বেল্টটাকে বার করে নিলাম এবং উপর থেকে আমাদের যে খাপের মাপটা সেটাকে বার করে নিলাম। তো বুঝতে পেরেছি? তো এখন দেখুন আমাদের কিন্তু এখানে যে খাপটা তৈরি হবে সেই খাপের মাপটা নিতে হবে। তো সেই খাপের মাপটা আমরা কত নেব? তো আমরা মাপটা কিভাবে বার করবো দেখুন। তো এখানে আমার 36 ইঞ্চি ছাতি আছে। তো 36 ইঞ্চি ছাতির জন্য আমাদের খাপের মাপটা কতটা লাগবে সেটা আপনারা যদি মনে করেন যে একটা আন্দাজে আপনারা নিতে পারেন। তো 36 ইঞ্চি ছাতির জন্য আমাদের 6 ইঞ্চির খাপ হলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো সেটা আপনারা নিতেই পারেন। আর সেটা যদি আপনারা না করেন তাহলে একটা সহজ পদ্ধতি দেখুন, যে এখান থেকে আমরা এই যে বেলটা বার করেছি, দেখুন এই যে ফিটিংস লাইন এই পর্যন্ত কিন্তু এবারে যে এক্সট্রা যে 1.5 ইঞ্চি কাপড়টা সেটা কিন্তু নয়, এটাকে বাদ। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা এরকম ভাবে ফিতেটাকে রাখবো, রেখে আমরা দেখবো যে কতটা আসছে, মাপ কতটা আসছে। তো এখানে দেখুন আমার ধরো আমি এখানে যেহেতু একটা ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তো এখানে 4 ইঞ্চি 2 সুত এসেছে। তাহলে আমরা সেটাকে কি করব, 3 ভাগ করব। তো এখানে কিন্তু আপনারা এই যে বেল্টের যে এই যে আমরা দাগ দিয়েছি, বেল্টটাকে দাগ করেছি, এই মাপটা কিন্তু এই মাপটার কথা কিন্তু আমি বলছি। আর এখানে কিন্তু এই যে 1.5 ইঞ্চি বেশি সেটা কিন্তু নেবেন না। এই যে ফিটিংস লাইন সেই ফিটিংস লাইনটা পর্যন্ত কিন্তু আপনারা ফিতাটাকে এরকম ভাবে নেবে নেবেন। তাহলে এখানে আমার এসেছে 4 ইঞ্চি 2 সুত। তাহলে এটাকে আমরা কি করব, 3 ভাগ করব। তাহলে দেখুন এখানে আমার 3 ভাগ করব, করে তার 1 ভাগ থাকবে আমাদের এখানে স্পার্টের জন্য, আর এখানে 2 ভাগ থাকবে আমাদের খাপের জন্য। তাহলে এখান থেকে আমরা এই যে 4 ইঞ্চি 2 সুত নিয়েছি, এখান থেকে আমরা 2 ভাগ করব, 2 ভাগ নিয়ে নেব খাপের জন্য আর 1 ভাগ নেব স্পার্টের জন্য। বুঝতে পেরেছেন? তো আপনাদেরও যে মাপটা হবে সেটাকে কিন্তু আপনারা 3 ভাগ করবেন, করে 2 ভাগ নিয়ে নেবেন খাপের জন্য আর 1 ভাগ থাকবে আপনাদের স্পার্টের জন্য। তো দেখুন এখানে আমি খাপের যে দুভাগের মাপটা সেটা আমরা নিয়ে নিয়েছি। তো দুভাগের মাপ আমার এই পর্যন্ত হয়েছে, তো আমি এই পর্যন্ত নিয়ে নিয়েছি, আপনাদের নিয়ে নেবেন। নিয়ে এখন আমাদের কি করতে হবে দেখুন, আমরা কি করব, গলাতে চলে যাব। গলায় যে আমরা শেপটা দিয়েছি, এই যে গলার রাউন্ড শেপটা দিয়েছি, আমরা এই গলার এখান থেকে কি করব 1 ইঞ্চি উপরে। তাহলে দেখুন আমরা এখান থেকে 1 ইঞ্চি উপরে যাব, গিয়ে একটা এরকম ভাবে দাগ দেবো। এটা কিন্তু যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু এই একই রকম সূত্র হবে, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। আপনারা যে মাপেই করুন না কেন সূত্র কিন্তু এই একই রকম থাকবে। তাহলে আমরা এই গলার এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম, আর এই যে মোহরার যে আমরা সেটটা দিয়েছি এখান থেকে কিন্তু আমরা এরকম একটা 2.5 ইঞ্চি ভেতরে আমরা এরকম একটা দাগ দিয়ে নেব। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা একটা 2.5 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে নিলাম। এটাও কিন্তু আমাদের যে কোনো মাপের ক্ষেত্রে। তো বুঝতে পেরেছেন? এখন আমরা কি করব, এই যে গলায় 1 ইঞ্চি উপরে যে মাপটা দাগ দিয়েছি, আর এখান থেকে মোহরার সেটের এখান থেকে 2.5 ইঞ্চি ভেতরে যে দাগটা দিয়েছি, আর এখানে যে আমরা খাপের এখানে যে দাগটা দিয়েছি, এই 3টে দাগটা আমরা কি করব, আলতো হাতে মিলিয়ে দেবো। তাহলে বুঝতে পেরেছেন? এরকম ভাবে কিন্তু আমাদের বেরিয়ে আসবে যে খাপটা। দেখুন এরকম ভাবে আমি আলতো হাতে কিন্তু এটাকে মিলিয়ে নিয়েছি। তাহলে দেখুন আমাদের যে ব্লাউজের যে খাপটা সেটা কিন্তু এসে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, নিচের পাটাকে বার করতে হবে। নিচে যে একটা ছোট খাপা থাকে সেটা আপনারা জানেন, সেটাকে বার করবো। তো সেটাকে আমরা কিভাবে বার করবেন দেখুন, এখান থেকে আমরা এই যে খাপের যে শেষ অংশ এখান থেকে আমরা কি করবো, 3 ইঞ্চি উপরে একটা দাগ দেবো। এখান থেকে আমরা 3 ইঞ্চি উপরে এরকম ভাবে একটা দাগ দিই না। আবার এই যে সাইডে এই ধার থেকে আমরা কি করবো, আবার এরকমই 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই ধার থেকে এই যে খাপের ধারের অংশ এখান থেকে আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আবার এই ধার থেকেও আমরা কিন্তু 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু কম্পালসারি এই মাপটা। তো দেখুন দুদিকে কিন্তু আমরা 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। তো এখন কি করবো, আমাদের এই যে খাপটা দেখুন এখান থেকে আমাদের এই যে খাপের যে চওড়াটা, এই চওড়ার আমরা মিডিলটা কিন্তু বার করে নেবো। ফিতেটাকে এরকম ভাবে রাখবো, রেখে মিডিলটাকে এরকম ভাবে আমরা বার করে নেবো। তাহলে দেখুন খাপের মিডিলটা বেরিয়ে গেল। তো এখান থেকে আমরা কি করবো, 2.5 ইঞ্চি উপরে। তাহলে বুঝতে পেরেছেন আমরা দুই ধারে 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি, আর উপরে আমরা কি করবো 2.5 ইঞ্চি দূরত্বে দাগ দেবো। এটা কিন্তু সব মাপের জন্য একই রকম। তো বুঝতে পেরেছেন? এরকম ভাবে আমরা নিয়ে নিলাম, নিলেই কিন্তু আমাদের দুটো খাপ বেরিয়ে এলো। তো দেখুন কত কিন্তু সহজ যে রাকার ব্লাউজের যে খাপগুলো বের করা। তো এখন আমাদের কি করতে হবে, এই যে দুটো পার্ট আমাদের বেরিয়ে এলো, এই দুটো পার্টে কিন্তু বাড়াতে হবে। তো এই দুটো পার্ট আমরা কিভাবে বাড়াবো দেখুন। তো এখানে আমি বোঝানোর জন্য এখানে আমি ড্রয়িংটা করে নিয়েছি যে এই পার্টটা কিন্তু আমাদের এটা। তো এটা আমাদের কতটা করে বাড়াতে হবে দেখুন। আমরা কি করবো, প্রথমে এটা কিন্তু গলার দিক, এটা দেখুন এটা আমাদের গলার দিক। তাহলে গলার দিকে আমরা কি করবো, প্রথমে উপরে একদিক থেকে আমরা কত করবো, এদিকে আমরা 1/2 ইঞ্চি বাড়াবো, এদিক থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়াবো। আর এটা হচ্ছে তোমার হুক আর হুকের ঘর এই সাইডে, এটা কিন্তু আমাদের হুক আর হুকের ঘর সাইড। এই দিক থেকে আমরা
দুশুদ, দেখুন দুশুদ আমরা বাড়াবো। তাহলে বুঝতে পেরেছেন এটা আমাদের এই যে দেখুন এইটা কিন্তু আমাদের গলা, এই গলার দিক থেকে আমরা কি করছি, এই দিকটা আমাদের হুক আর হুকের ঘর। তো বুঝতে পেরেছেন এদিকে আমাদের হুক আর হুকের ঘর হবে, সেই দিক থেকে আমরা কি করবো দুশুদ বাড়াবো, আর তার অপোজিট সাইডে কিন্তু আমরা হাফ ইঞ্চি বাড়াবো। তো বুঝতে পেরেছেন এখন কি করবো, আমরা নিচে চলে আসবো। নিচে এসে আমরা যে হুক আর হুকের ঘর যেদিকে আমাদের থাকবে সেদিক থেকে আমরা 1 ইঞ্চি বাড়াচ্ছি, আবার এদিক থেকেও আমরা কিন্তু 1 ইঞ্চি বাড়াচ্ছি। তো বুঝতে পেরেছেন 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এটা কিন্তু আমার যে এই মাপটার জন্য আমি যে মাপে করছি 36 বা বলুন 34 বলুন 32 বলুন, এই মাপের জন্য কিন্তু 1 ইঞ্চি করে দু সাইডে বাড়ালে কিন্তু যথেষ্ট। এই মাপটা কিন্তু আপনাদের যখন 45 বা আপনাদের 48 এই সমস্ত যে ছাতিগুলোর জন্য কাটবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা একটু করে দুশুদ করে কিন্তু বাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু আপনাদের মাপের উপর ডিপেন্ড করছে। তাহলে বুঝতে পেরেছেন তো আমি যে মাপটাকে করছি 36, তার আগে যেসব মাপগুলো তার জন্য কিন্তু 1 ইঞ্চি করে এই সাইডে দুটো সাইডে কিন্তু আমাদের 1 ইঞ্চি করে কিন্তু বাড়ালে হয়ে যাবে। তো বুঝতে পেরেছেন তো 1 ইঞ্চি করে আমরা বাড়িয়ে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, নিচে চলে আসতে হবে। নিচে আমরা কতটা বাড়াবো, এখান থেকে আমরা কতটা বাড়াবো, হাফ ইঞ্চি। এখানে আমরা হাফ ইঞ্চি কিন্তু বাড়িয়ে নেব। এটা কিন্তু কম্পালসারি, এটা সব মাপের জন্য, সেটা আপনারা যে কোনো মাপেই কাটিং করুন না কেন। তো এটা আমাদের হাফ ইঞ্চি হচ্ছে তোমার সেলাই মার্জিন। তাহলে বুঝতে পেরেছেন এরকমভাবে কিন্তু আমাদের এই খাপটাকে বাড়িয়ে নিতে হয়। তো এখানে কিন্তু এইটা আপনারা এরকমভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে নেবেন, নিয়ে এটাকে এরকমভাবে আপনারা মিলিয়ে দেবেন। তাহলে আমাদের এই যে প্রথমের যে খাপটা সেই খাপটা কিন্তু আমাদের বাড়ানো হয়ে গেল। তো এখানে তারপরে আমাদের যে খাপটা বাড়াতে হবে সেটা হচ্ছে এই খাপটা। এই খাপটাতে কিন্তু আমাদের কোনো কিছু সেরকমই লাগে না। আমরা কি করব, এই যে প্রথমে যে খাপটাকে বানিয়েছি এর এই যে নিচের যে আমরা রাউন্ডটা, এই রাউন্ডটাকে কিন্তু প্রথমে আমরা মেপে নেব। দেখুন ফিতেটাকে এরকমভাবে আমরা রাখবো, রেখে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব যতটা আসবে। তো আমার এখানে ধরো 4.5 ইঞ্চি এসেছে, তো আপনাদের সেটা যা আসবে 8, 9, 10 যেটা আসবে আপনারা সেটাই নিয়ে নেবেন। সেটা কি করবেন, এরকমভাবে রাখবেন, রাখলে রেখে আপনারা সেই মাপটাকে নিয়ে নিলেন এরকমভাবে। এবার দেখুন যে এখানে আমরা কি করেছি, এই যে আমাদের হুক আর এই যে হুকের ঘরে মানে এই সাইডে, এখান থেকে আমরা কত নিয়েছিলাম, এখান থেকে দেখুন এক ধার থেকে 3 ইঞ্চি নিয়েছিলাম। তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। নিয়ে আমরা এই সাইড থেকে 3 ইঞ্চি নেব, আবার এই অপর সাইড থেকে আমরা কিন্তু 3 ইঞ্চি মাপটা নিয়ে নেব। দেখুন 3 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। এবারে আমাদের কি করতে হবে, উপরে আমাদের আরো হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। এটা কেন, এটা আমাদের সেলাই মার্জিন, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। তাহলে এখানে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, আবার এই সাইডে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তাহলে টোটাল কত হলো, 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম, বুঝতে পেরেছেন। নিয়ে আমরা এটাকে এরকম একটা চৌকো বক্স বানিয়ে দিলাম। দেখুন তাহলে এটা আমাদের চৌকো একটা বক্স বেরিয়ে এলো। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা এর এই যে চওড়া মাপটা এটা কি করবো, আমরা মিডিল বার করে নেবো। দেখুন ফিতেটাকে এরকম ভাবে রাখলাম, এর মাঝখানটা আমরা এরকম ভাবে বার করে নেবো। নিলাম, নিয়ে আমাদের এখান থেকে কিন্তু একটা টেকিং পড়বে। সেই টেকিংটা কত ইঞ্চিতে দেবো আমরা, দেখুন এখানে আমরা কত বাড়িয়েছিলাম, 1 ইঞ্চি। এই সাইডে আমরা 1 ইঞ্চি বাড়িয়েছিলাম, তাহলে এখানে কিন্তু টেকিংটা আমাদের 1 ইঞ্চিতে দিতে হবে। আমরা যদি এখানে 1 ইঞ্চি দুশুদ বাড়িয়ে নিতাম, তাহলে এখানেও আমাদের 1 ইঞ্চি দুশুদে কিন্তু টেকিংটা দিতে হতো। এটা আপনারা মাথায় রাখবেন যে এখানে আমরা যতটা বাড়াবো এখানেও কিন্তু আমাদের টেকিংটা কিন্তু একই রকম পড়বে, একই দিতে হবে। তো আমরা এরকম ভাবে সেটাকে টেকিং দিয়ে নেব, এরকম ভাবে আমাদের টেকিংটা আসবে। এবারে কি করতে হবে, এখানে আমাদের শেপ দিয়ে দিতে হবে। তো আমরা শেপ দেবো কিন্তু এটাতে। তো দেখুন এই সাইড থেকে একদম খাপের যে নিচটা দেখুন, নিচের এখান থেকে আমরা কত দেবো, হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি দিই, এটা কিন্তু একটা শেপ আসবে। এটা কিন্তু বেল্টের শেপ, এটা হচ্ছে তোমার বেল্টের শেপ, বুঝতে পেরেছেন। যে বেল্টের শেপটা আমরা এখানে দিয়ে দেখুন, এই যে আমাদের বেল্ট, বেল্টের এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি উপরে একটা এরকমই শেপ আসে। হাফ ইঞ্চি উপরে কিন্তু এরকম একটা শেপ থাকে, বুঝতে পেরেছেন। তো সেই শেপটা কিন্তু আমাদের দেখুন এইখানে কিন্তু এরকম ভাবে দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন। এবারে আমরা কি করব, এই ওপরে আমরা একটা হাফ ইঞ্চিতে দাগ দেবো, দিয়ে এরকম ভাবে আমরা শেপ দিয়ে নেব। আবার এই সাইডে আমরা কিন্তু হাফ ইঞ্চিতে একটা এরকম ভাবে দাগ দেবো, দিয়ে আমরা এরকম ভাবে শেপ দেবো। তাহলে বুঝতে পেরেছেন আমাদের এই পার্টটা কিভাবে বেরিয়ে এলো। দেখুন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন খুবই সহজ। ব্রাকাট ব্লাউজ কিন্তু খুবই সহজ, আপনাদের একটু কোথাও কোনোরকম অসুবিধা হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই দুটো পার্টেই কিন্তু আমাদের বাড়াতে হয়। আর এই যে এস পার্টটাতে, এই এস পার্টটাতে কিন্তু আপনাদেরকে কিচ্ছু বাড়াতে হবে না। আর এই যে বেল্টের পার্টটা, সেই বেল্টের পার্টে কিন্তু আপনারা যখন কাপড়ে কাটিং করবেন সেখানে কি করবেন, আপনারা নিচে একটু হাফ ইঞ্চি এরকম করে বাড়িয়ে নিতে পারেন। বেল্টের পার্টে কিন্তু আপনারা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। এই বেল্টের পার্টে কিন্তু এইটুকু বাড়াতে হয়, আর এই খাপটা আর এই খাপটাতে কিন্তু বাড়িয়ে নিতে হয়। এস পার্টটা কিন্তু একই থাকে, এস পার্টে আপনাদের একটু কোথাও বাড়াতে হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
যদি কোথাও আপনাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।